কিছু লিখে হয়তো বা সার্চ করি, যেমন লেটসে আমি হয়তো বা এখানে এসে সার্চ করলাম যে কথার কথা এরকম যে হাউ টু আর্ন মানি অনলাইন, সাপোজ এটা এটা লিখে আমি সার্চ করলাম। তো সার্চ করার কারণে আমার সামনে তো হচ্ছে অনেক অনেক ডেটাই তো আসছে, অনেক অনেক রেজাল্ট তো আসছে। তো এবং আমরা এটা জানি যে এত এত রেজাল্টের মধ্যে ইউজাররা সাধারণত প্রথম দিককার যে ওয়েবসাইট গুলা বা রেজাল্ট গুলা সাধারণত হচ্ছে আসে, সেইগুলোর মধ্যেই ক্লিক করে। আর নিচের যে কন্টেন্ট গুলা বা পেজ গুলা থাকে, কিংবা 2 নাম্বার 3 নাম্বার 4 নাম্বার পেজে যে ওয়েবসাইট গুলা থাকে, ওইগুলা তো খুব বেশি একটা ক্লিক করে না, কারণ মানুষজন এই প্রথম পেজে যে সমস্ত ওয়েবসাইট গুলো আসছে সেখান থেকে আসলে তাদের যা জানার দরকার বা যা ডেটা দরকার সেটা হচ্ছে তারা ইজিলি হচ্ছে পেয়ে যাচ্ছে, তার কারণে ওইখান থেকে এটা হয়ে যায়। এখন এই যে একটা ওয়ার্ড বা একটা সেন্টেন্স বা একটা লাইন যাই বলি, এই যে লিখে সার্চ করলাম গুগলে, এরকম আমি এরকম এখানে কয়টা ওয়ার্ড লিখছি, হাও একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, 5টা ওয়ার্ডের কম্বিনেশনে একটা সেন্টেন্স হয়েছে এবং সেটা লিখে আমি সার্চ করছি। আমি যদি অনলাইনটাকে কেটে দিতাম তাহলে 4টা হইতো এবং এটা দিয়ে আমি সার্চ করতে পারতাম হচ্ছে। আবার যদি বলি যে বিশাল বড়, যেমন এটা দেখেন 3 নাম্বারটা, 1 2 3 4 5 6 7, প্রায় 7টা ওয়ার্ড মিলে একটা লাইন তৈরি হয়েছে। আবার আমি যদি শুধু হাউ টু কে বাদ দিয়ে আর্ন মানি লিখতাম, তাতেও গুগল আমাকে রেজাল্ট দিচ্ছে। তাইলে এটা আবার 2টা ওয়ার্ডের কম্বিনেশনে হইল। তো আমি একটা ওয়ার্ড থাকুক, 2টা ওয়ার্ড থাকুক, এরকম 7টা 8টা ওয়ার্ড থাকুক, আপনি যা লিখে গুগলে সার্চ করবেন কোনো কিছু ইনফরমেশন নেওয়ার জন্য, গুগল সেটাকেই কিওয়ার্ড হিসাবে কাউন্ট করে। যা লিখে গুগল আমরা সার্চ করি এটাকে আমরা অফিসিয়ালি বলবো হচ্ছে কিওয়ার্ড, যে কি কি লিখে সার্চ করতেছি, কিওয়ার্ড দিয়ে সার্চ করতেছি। সো এসইওর সাথে এই কিওয়ার্ডটা একদম মানে ফ্রন্ট লাইনের রিলেটেড আর কি। যেমন মানুষজন দিন শেষে গুগলে সার্চ করা ছাড়া গুগল জীবনেও কোনোদিন ডেটা দেখাবে না বা রেজাল্ট দেখাবে না। এখন সেটা আপনি হয় লিখে সার্চ করবেন, অথবা গুগলের ভয়েস ওভার আছে, আপনি ভয়েস দিয়ে হচ্ছে মুখে বলবেন, বাট আপনি মুখে বললেও ডেফিনেটলি এটা কিওয়ার্ড হিসেবে বা লিখিত আকারেই গুগল হচ্ছে পিক করবে। যেমন আমি যদি ভয়েস এখান থেকে এনাবেল করি, এবং আমি ভয়েস দিয়ে সার্চ করি যে আমরা এখন খুঁজি এরকম লাইক হাউ টু আর্ন মানি অনলাইন, তো দেখেন আমি যা বলছি ওইটাই সে ধরছে এবং সেটাকে আবার নিয়ে সার্চ করছে। বাট দিন শেষে আপনি লিখেন অথবা ভয়েসে বলেন, যাই করেন না কেন, রিটেন আকারে গুগলের কাছে ডেটাগুলা যায় এবং গুগল সেটার লেখার উপরে বেস করে আপনাকে হচ্ছে রেজাল্টটা দিচ্ছে। তার মানে এই কিওয়ার্ডে আপনি যা জানতে চান সেইটার উপরে বেস করেই হচ্ছে আপনাকে র্যাঙ্ক দিচ্ছে। সুতরাং আমরা যখন কোনো একটা কন্টেন্টকে বা কোনো একটা ওয়েবসাইটকে গুগলের এই প্রথম পেজের দিকে আনতে চাইবো, র্যাঙ্ক করানোর চেষ্টা করব, এই র্যাঙ্কিং গুলা সাধারণত এরকম কোনো না কোনো কিওয়ার্ডের জন্য বা কোনো না কোনো কিওয়ার্ডকে টার্গেট করে মূলত হচ্ছে র্যাঙ্ক গুলা হয়। আমার কথা কি বুঝতে পারছি? সো ধরেন আমার একটা বিজনেস আছে, আমি এসইও সার্ভিস প্রোভাইড করি, তাহলে আমি আমি জানি আমার নাম যদি লেখা হয় যে এম রবিন, সাপোজ আমার নাম যদি লেখা হয় এম রবিন, তাহলে আমার বিজনেস সম্পর্কে মানুষজন জানতে পারে, এই যে আমার বিজনেস সম্পর্কে সমস্ত ডেটা এখানে চলে আসছে, এটা আমার চলে আসছে, ম্যাপটা আমার চলে আসছে। কিন্তু আমি এটা চাই না। এম রবিন তো আর আমার নাম তো আর সবাই জানে না। কারো যদি এসইও সার্ভিস দরকার হয় বা কারো যদি ডিজিটাল মার্কেটিং সার্ভিস দরকার হয়, সে তো ডিরেক্টলি গুগলে এসে এম রবিন লিখে সার্চ করবে না। সে সার্চ করবে হচ্ছে এসইও এক্সপার্ট ইন বাংলাদেশ, বেস্ট এসইও কনসালটেন্ট ইন বাংলাদেশ, অথবা এসইও এক্সপার্ট নিয়ার মি, অথবা লোকাল এসইও এক্সপার্ট ইন বাংলাদেশ, এভাবে সার্চ করবে না। কারণ সে কোনো এসইও এক্সপার্টকে তো স্পেসিফিক ভাবে চেনে না। সে জানতে চাচ্ছে এসইও সার্ভিস বা এসইও এক্সপার্ট কারা আছে, কনসালটেন্সি দেয় এমন কারা আছে, ওদের লিস্টটাকে হচ্ছে আমাকে দেখাও। তো র্যান্ডমলি মানুষজন কি কি সার্চ করতে পারে? সার্চ করতে পারে লোকাল এসইও এক্সপার্ট নিয়ার মি, সার্চ করতে পারে। এবং দেখেন সার্চ করার কারণে গুগল এখানেও দেখেন ডেটা দিছে। আমি আরেকটা কিওয়ার্ড দিই, এটা তো একটা কিওয়ার্ড দিলাম, এসইও লোকাল এসইও এক্সপার্ট নিয়ার মি। আমি যদি দিই হচ্ছে শুধু দিলাম এসইও এক্সপার্ট নিয়ার মি, এটা দিলাম একটা। তারপরে দিচ্ছি হচ্ছে হোয়াইট হ্যাট এসইও এক্সপার্ট, এটা লিখে সার্চ করলাম। তারপরে হচ্ছে
সবগুলো ডিফারেন্ট ডিফারেন্ট কিওয়ার্ড না? হুম। এই এই কোনো কিওয়ার্ড দেখে কোনো ব্যক্তির নাম মেনশন করা আছে? না। কোনো ব্যক্তির নাম মেনশন করা নাই। আমি শুধু জানি গুগলে বলতেছি ভাই আমার এসইও এক্সপার্ট লাগবে। তো এক একজনের এক এক টাইপসের এসইও এক্সপার্ট দরকার হতে পারে, সে ওইভাবে হয়তো এসইও এক্সপার্টকে সার্চ করতেছে। যেমন আমি আমি লোকাল এসইও নিয়ে সবচেয়ে বেশি কাজ করি, এই জন্য লোকাল এসইও এক্সপার্ট নিয়ার মি এই শব্দটা লেখার কারণে আমার যে বিজনেস, যেটা কিনা মিরপুর বা মিরপুর কেন্দ্রিক বিজনেস, সেটা আমি যেহেতু অলরেডি মিরপুরে বসে আছি, স্বাভাবিকভাবে এই লোকাল এসইও গুলা একটা লোকাল নির্দিষ্ট জোনের ভেতরে থেকে র্যাঙ্ক করে। ডেফিনেটলি আপনি যদি লোকাল এসইও এক্সপার্ট লিখে আপনার ফরিদপুর থেকে গুগলে বসে সার্চ করেন, তাহলে এইখানে যে ওয়েবসাইট বা বিজনেস গুলোকে এখানে দেখতে পারতেছেন, আপনি ওখান থেকে তাদেরকে দেখবেন না, আপনি দেখবেন ডিফারেন্ট কেউ যারা কিনা আপনার ফরিদপুরের আশেপাশে আছে। আমি যেহেতু মিরপুর থেকে বসে সার্চ করছি, তো আমার মিরপুরের আশেপাশে যারা এই ধরনের সার্ভিস দিচ্ছে তারা এখানে আসতেছে। তো দেখেন এইটা একটা কিওয়ার্ড, এবং যেটার জন্য আমার বিজনেসটা এক নাম্বারে, যে এখানে প্রথমে এক নাম্বার পেজে র্যাঙ্ক করতেছে, এটা আমার বিজনেস প্রোফাইল। সিমিলার যদি দেখি এসইও এক্সপার্ট নিয়ার মি, এই কিওয়ার্ডের জন্য আমার বিজনেসটা 3 নাম্বার পজিশন এখানে র্যাঙ্ক করতেছে, এই যে এটা আমার বিজনেস। একই সিমিলার জিনিসটাই আবার হোয়াইটের এসইও এক্সপার্ট, এটার জন্য আমার বিজনেস 2 নাম্বার পজিশনে র্যাঙ্ক করতেছে। কিওয়ার্ড ডিফারেন্ট, বিজনেস একটাই, কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট কিওয়ার্ডের জন্য একটা বিজনেস বা একটা ওয়েবসাইট ডিফারেন্ট ডিফারেন্ট পজিশনে র্যাঙ্ক করতে পারে। কিন্তু দিন শেষে ওয়েবসাইট বা বিজনেস যেটাই হোক, গুগলে যদি র্যাঙ্ক করাইতে হয়, তাহলে এইরকম কোনো না কোনো রিলেভেন্ট, আপনি যে টাইপের সার্ভিস প্রোভাইড করেন বা প্রোডাক্ট সেল করেন, ওই রিলেভেন্ট প্রোডাক্ট, রিলেভেন্ট সার্ভিস, রিলেভেন্ট যে ধরনের কুয়েরিগুলা মানুষ করে, কিওয়ার্ড গুলা দিয়ে মানুষ সার্চ করে, ওই সমস্ত কিওয়ার্ড গুলাকে কম্বাইন করে বা ওদেরকে ধরে ধরেই হচ্ছে আপনাকে র্যাঙ্কে আনাইতে হবে। আমার এতটুকু কথা কি আপনারা বুঝছেন? সামনে দুজন বুঝছেন? ওকে, এরা সামনে প্রথম থেকে বসে বসে গোলাপি রঙের হাসি দিচ্ছিল। ওকে, সো এই যে একটা বিজনেস কিওয়ার্ডের জন্য র্যাঙ্ক করে, কিওয়ার্ডকে টার্গেট করে র্যাঙ্ক করে, সুতরাং একটা ওয়েবসাইটকে র্যাঙ্ক করানোর জন্য, র্যাঙ্ক করানোর উদ্দেশ্যে যখন আপনি কাজ করবেন, তখন যে কাজটা প্রথমে আমাদের একটা ওয়েবসাইটের এসইও শুরু করার আগে, যেটা একদম ব্ল্যাঙ্ক থেকে, যদি একটা একদম জিরো থেকে যদি একটা ওয়েবসাইটকে এসইও করার কাজ দেওয়া হয় কখনো, তাহলে প্রথমে যে কাজটা আমাদের করতে হবে সেটা হচ্ছে ওইটার জন্য অডিট করতে হয়, যদিও অডিটের পরে আসে, বাট অডিটটা পরে শিখাবো। প্রথমে সবার প্রথমে আগে অডিট করতে হয়। অডিট করা শেষ হওয়ার পরেই আমাদেরকে হচ্ছে কিওয়ার্ড রিসার্চের কাজ করতে হয় কিছু, যে আমি কোন কোন কিওয়ার্ড রিসার্চ কেন করতে হয়, আমি কোন কোন কিওয়ার্ড দিয়ে সার্চ করলে খুব দ্রুত র্যাঙ্কে যাইতে পারবো, ভালো কাস্টমার পাইতে পারি, ভালো সেল হইতে পারে, এই সমস্ত বিষয়াদিগুলোকে মাথায় রেখে মূলত হচ্ছে এই কিওয়ার্ড রিসার্চটা করা হয়। আমি কি বুঝতে পারছি স্যারেরা কেন করা হচ্ছে রিসার্চ? যেমন আপনি বলতে পারেন, আচ্ছা আমি ধরেন হচ্ছে কি বিক্রি করি, আমি হচ্ছে ফোন বিক্রি করি, আমি হচ্ছে ক্লথ বিক্রি করি, অথবা আমি টি শার্ট বিক্রি করি। ওকে, আপনি যদি গুগলে সার্চ করেন টি শার্ট প্রাইস ইন বিডি, এই ওয়েবসাইটটা আসছে, এই দারাজ আসছে, এটা আসছে। আপনার একটা ওয়েবসাইট আছে, আপনি চান টি শার্ট প্রাইস ইন বিডি, এইটা লিখে সার্চ করলে আমি যেন 1 নাম্বারে আসি, আপনি চাইতেই পারেন আপনি কাস্টমার। কিন্তু মানুষ কি শুধু টি শার্ট প্রাইস বিডি এইটা লিখেই সার্চ করে নাকি আরো কিছু লেখে? দেখেন গুগল সাজেশন দিচ্ছে ব্র্যান্ডেড টি শার্ট ইন বাংলাদেশ, টি শার্ট অনলাইন শপ বিডি, টপ ব্র্যান্ডেড টি শার্ট ইন বাংলাদেশ, ব্র্যান্ড টি শার্ট ইন প্রাইস ইন বাংলাদেশ। ইজির যে ব্র্যান্ডের নাম লিখে সে সার্চ করছি, ইজি ব্র্যান্ডের নাম, যে ইজি টি শার্ট, ইজি মানে আবার অন্য ইজি না, ব্র্যান্ডের নাম হিসেবে প্রিমিয়াম টি শার্ট ইন বাংলাদেশ। দেখেন সার্চ করতেছি, এই একটা ওয়েবসাইট র্যাঙ্ক করতেছে। আমি অন্য একটা ওয়েবসাইট দেই, কিওয়ার্ড দিলাম, দেখেন সেম ওয়েবসাইট র্যাঙ্ক করতেছে। এটা দেই, সেম ওয়েবসাইট র্যাঙ্ক করতেছে। রিচম্যান দেই, রিচম্যানের ওয়েবসাইট চলে আসছে। আমি যদি টপ ব্র্যান্ড দেই, এই ওয়েবসাইটে র্যাঙ্ক করতেছে। আমি যদি মেন টপ ব্র্যান্ডেড টি শার্ট ইন বাংলাদেশ দেই, এখন এবার ওয়েবসাইট আবার দ্বিতীয় পজিশন চলে গেছে। এই কিওয়ার্ডের জন্য আবার ইনফিনিটির যে ওয়েবসাইট আছে তাদেরটা হচ্ছে খুব ভালো মতো র্যাঙ্ক করতেছে। তাহলে এক একটা কিওয়ার্ডের জন্য এক একটা ওয়েবসাইট র্যাঙ্ক করতে পারে, অথবা একাধিক অনেকগুলা কিওয়ার্ডের জন্য একটা ওয়েবসাইটে র্যাঙ্ক করতে পারে। এবং আমাদের মূল উদ্দেশ্য এটাই থাকে যে একাধিক কিওয়ার্ডের জন্য একজনকেই টপ পজিশনে রাখা। যেমন এটাকে এসিও যদি আমি করতে চিন্তা করি, তাহলে দেখেন প্রিমিয়াম টি শার্ট বিডি এ হচ্ছে র্যাঙ্ক করতেছে। আবার যদি টি শার্ট বিডি শপ দেই, এই ওয়েবসাইটটা 3 নাম্বার চলে গেছে, এটা হইলো না। দাঁড়ান আমি অন্য কিছু দেখি, এটা আউট হয়ে গেল। প্রিমিয়াম টি শার্ট একটা,
টি শার্ট বাংলাদেশ, এই যে এটা একটা কিওয়ার্ড, এটার জন্য হচ্ছে সেম, এই সেম ওয়েবসাইটটা র্যাঙ্ক করতেছে। তো কাস্টমার সবসময় এরকম চায়, ক্লায়েন্ট সবসময় এরকম চাবে যে মানুষ হয়তো বা একই টপিক, টি শার্ট, প্রোডাক্ট টি শার্ট, ওকে, কিন্তু টি শার্টের সাথে মানুষজন অন্যান্য শব্দ, ফ্রেজ অথবা ইডিয়মস গুলাকে অ্যাড করে করে কি করতেছে, সার্চ করতে পারতেছে, সার্চ করতে। এবং আমি চাই সার্চ যখন এই টাইপের রিলেভেন্ট টপিক নিয়ে সার্চ করবে, আমারটাই যেন এক নাম্বারের দিকে র্যাঙ্কে থাকে। সো এখন এই বাংলাদেশ টি শার্ট প্রাইস, এটা একটা কিওয়ার্ড। আবার ব্র্যান্ড টি শার্ট প্রাইস ইন বাংলাদেশ, এটাও একটা কিওয়ার্ড। এখন প্রশ্ন হচ্ছে, কথা হচ্ছে যে বাংলাদেশ টি শার্ট প্রাইস এই যে কিওয়ার্ডটা, এইটা দিয়ে যে মানুষজন যে খোঁজে, প্রশ্ন হচ্ছে কতজন মানুষ খোঁজে। ধরেন এই বাংলাদেশ টি শার্ট প্রাইস এইটা লিখে আপনি আর আমি খুঁজি, মাত্র 2জন মানুষ হচ্ছে এই কিওয়ার্ডটা নিয়ে খুঁজি, গুগলে সার্চ করি, আর বাংলাদেশ থেকে কেউ এই কিওয়ার্ড নিয়ে সার্চ করে না। আরেকদিকে হোলসেল বাংলাদেশ বা বাংলাদেশ, এই যে মেন বাংলাদেশ টি শার্ট প্রাইস, এইটাও একটা কিওয়ার্ড। এটা দিয়ে দেখা যাচ্ছে যে মোটামুটি 10,000 20,000 লোক হচ্ছে গুগলে এসে খুঁজতেছে এই টাইপের ওয়ার্ড, এই টাইপের কিওয়ার্ড দিয়ে লিখে। এখন যে কিওয়ার্ডটা দিয়ে 2জন মানুষ সার্চ করে আর যেই কিওয়ার্ডটা দিয়ে 10,000 মানুষজন সার্চ করে, বেনিফিটেড কোনটা? 10,000 10,000-এরটা। কারণ 10,000-এরটার যে 10,000-এর জন যেই শব্দটা লিখে গুগলে সার্চ করে, আমি যদি ওই শব্দ বা ওই কিওয়ার্ডের জন্য আমার ওয়েবসাইটকে র্যাঙ্ক করাইতে পারি, তার মানে আমি 10,000 কাস্টমার পাওয়ার সম্ভাবনা আছে। 10,000 না পাই 50% করে দেই, 5,000% তো আমার ওয়েবসাইটে পাবো। আর যেখানে মাত্র 2জন লোক খুঁজে একটা শব্দ লিখে বা একটা কিওয়ার্ড দিয়ে, সেখানে তো আমার চান্স অনেক কম না কাস্টমারের? সো এই যে কোন কিওয়ার্ডটাতে বেশি মানুষ খোঁজে, কোন কিওয়ার্ডটা দিয়ে আসলে কম মানুষ খোঁজে, এগুলো বুঝার জন্যে পাশাপাশি আমার ওয়েবসাইটের সাথে এই কিওয়ার্ড আসলে ফিট হয় কিনা। যেমন আপনার গায়ে এল সাইজের টি শার্ট লাগে, আপনাকে আমি এম সাইজের টি শার্ট দিছি পরার জন্য, সম্ভব? সম্ভব না তো। আপনার আপনার ওয়েট বা আপনার আপনার যে বডি স্ট্রাকচার, সেটার সাথে তো ওই টি শার্ট অ্যাডজাস্টই করতে পারবে না, আপনার বডিকে তো সেটা নিতেই পারতেছে না। সো কিওয়ার্ড রিসার্চ এই জন্য দরকার যে আমার ওয়েবসাইটের যে ওজন, আমার ওয়েবসাইটের যে ক্ষমতা, আমার ওয়েবসাইটের যে পাওয়ার, সেই পাওয়ারের সাথে কিওয়ার্ডের পাওয়ার মিলে কিনা, বা ওই সমস্ত কিওয়ার্ডের একটা ওজন থাকে, ওই কিওয়ার্ডের ওজন আমার ওয়েবসাইট নিতে পারবে কিনা। এই যে কিওয়ার্ডের ওজন আমার ওয়েবসাইট নিতে পারবে কিনা, একটা কিওয়ার্ডের লিখে আসলে কতজন মানুষ সার্চ করে বা আদৌ সার্চ করে কিনা, কি উদ্দেশ্য নিয়ে সার্চ করে। আচ্ছা, আমরা কি সব সময় অনলাইনে কেনার জন্যই সার্চ করি? জানার জন্য সার্চ করি অনেক সময়, যে শুধু ইনফরমেশন নিব। আমি কিনবো না, শুধু ইনফরমেশন নিব। আবার অনেকে সার্চ করে কেনার জন্য। আপনি আইফোনের ফিচার জানার জন্য সার্চ করেন, আরেকজন ব্যক্তি আইফোন কেনার জন্য সার্চ করে। প্রোডাক্ট তো সেম, উদ্দেশ্য তো আলাদা। তো আমার ওয়েবসাইটের ধরন বা আমার ব্যবসার ধরন অনুযায়ী আমার কি আসলে যারা একদম কিনতে চায় অনলাইনে, এবং ওই কিওয়ার্ডটা আসলে কেনার যোগ্য কিওয়ার্ড কিনা, অথবা নাকি শুধুমাত্র ইনফরমেটিভ কিওয়ার্ড, বা কিওয়ার্ডের ধরনই শুধুমাত্র শুধুমাত্র যারা ইনফরমেশন দিচ্ছে তাদের কাছে যদি আপনার ওয়েবসাইট বারবার গিয়ে র্যাঙ্ক করে, তাইলেও তো আপনার সেল কমে যাবে না, স্বাভাবিক? সো এই যে ইন্টেনশন বুঝা, মানুষের ইন্টেনশন বুঝা, কিওয়ার্ড লিখে যখন একটা মানুষ সার্চ করে, তখন একটা ইন্টেনশন নিয়ে মানুষজন সার্চ করে। সো কিছু হয়, সে কিছু কিনতে চায় অথবা সে কিছু জানতে চায়। সো এই ইন্টেনশন, কিওয়ার্ডের ওয়েট, সবকিছু মিলে একটা পারফেক্ট কিওয়ার্ড খুঁজে বের করার জন্যই মূলত হচ্ছে আমাদের এই কিওয়ার্ড রিসার্চ দরকার হবে। বুঝতে পারছি স্যার? জি। সো এই হচ্ছে কাহিনী। এখন কিওয়ার্ড রিসার্চে যাব, তার আগে কিওয়ার্ড কত প্রকার, কিওয়ার্ড কি কি, এগুলা একটু বুঝি। বুঝলে কিওয়ার্ড গুলোর চেহারা যখন আমি চিনবো, তখন মোটামুটি আমরা রিসার্চ করে বুঝবো যে কোনটার কি টাইপের আইটেমে যাচ্ছে। সো আমরা যাচ্ছি হচ্ছে কিওয়ার্ড রিসার্চে। দেখেন বেসিকলি অনেক টাইপের কিওয়ার্ড হয়, এক একজন এক্সপার্টের কাছে এক এক রকম করে হচ্ছে কিওয়ার্ড আসে। সো ডিফারেন্ট ডিফারেন্ট কেসে ডিফারেন্ট ডিফারেন্ট ভাবে হচ্ছে আসে আর কি, হ্যাঁ। সো আমি একটু কেটে দিই এগুলা, এটা না, এটা না।
ডিলিট অপশনটা কোথায়? ওকে, সো এইখানে মূলত হচ্ছে টাইপস অফ কিওয়ার্ড আমি টার্গেটিং এর উপর বেস করে, লেন্থের উপরে বেস করে, অনসাইট, গুগল অ্যাডস, বায়ার ইন্টেন্ট, এগুলোর উপর বেস করে মোটামুটি প্রায় 17-18 প্রকারের কিওয়ার্ড এখানে আমি অ্যাড করছি। But মূলত অন্যান্য ইউটিউব বলেন, ব্লগিং বলেন, ইনস্টিটিউট বলেন, মোটামুটি যে টাইপের এসইও শিখায় যারা, তারা মূলত যে টাইপের কিওয়ার্ড গুলো শেখায় সেগুলো হচ্ছে 2-4 রকমের কয়েকটা কিওয়ার্ড শেখায়। তো আমি চাই যে আপনারা একদম ডিটেলটা জানেন, একদম ধরে ধরে পুরো যত ধরনের মোটামুটি কিওয়ার্ড আছে সবগুলো আগে বুঝেন। প্রথমত আসে মানুষের টার্গেট। প্রত্যেকটা মানুষ একটা টার্গেট নিয়ে হচ্ছে গুগলে সার্চ করে, কোনো না কোনো উদ্দেশ্য নিয়ে সার্চ করে। উদ্দেশ্য ছাড়া গুগলে কেউই খোঁজে না, কোনো না কোনো টার্গেট নিয়ে খোঁজে। সো যখন টার্গেট নিয়ে খুঁজছে, তার মানে আপনাকেও আপনার প্রোডাক্ট মানুষের টার্গেট অনুযায়ী সেট আপ করা উচিত, বা ওয়েবসাইটের সমস্ত কন্টেন্ট, সমস্ত প্ল্যানিং ওইভাবে সেট আপ করা উচিত। কারণ দিন শেষে মানুষ নিজের জন্য বিজনেস করে না, নিজের জন্য প্রোডাক্ট করে না, মানুষ বিজনেস করে কাস্টমারের জন্য। আপনার কাছে মনে হচ্ছে কালো রঙের একটা মাউস ভাল লাগে না, সাদা রঙের মাউস আপনার কাছে অনেক সুন্দর লাগে, কিন্তু মার্কেটে কালো রঙের মাউসের ডিমান্ড বেশি। এখন আপনি কি সাদা রঙের মাউস দোকানে তুলে রাখা দিয়ে ফলায় রেখে লাভ আছে? মার্কেটে যখন যে টাইপের প্রোডাক্ট ভালো চলে, বিজনেস ওনাররা ওই টাইপের প্রোডাক্ট নিয়ে আসে। এটাতে বিজনেস ওনারের পছন্দ অপছন্দ কিছু না, এখানে কাস্টমারের পছন্দ অপছন্দের হচ্ছে মেইন ইস্যু। কাস্টমার কোনটা ভালো নিতেছে, কাস্টমার কোনটাকে বেশি প্রায়োরিটি দিচ্ছে। ওটা যদি আপনার কাছে খুব বিদঘুটেও লাগে, আশা দোকানদার হিসেবে বা সেলার হিসেবে আপনাকে ডেফিনেটলি আপনার স্টোরে এটা নিয়ে আসতে হবে, যদি বিজনেস করতে চান আর কি, অ্যাটলিস্ট। তো এই যে টার্গেটেড মানুষ টার্গেট করে এসে হচ্ছে খোঁজে, সো টার্গেট অনুযায়ী মোটামুটি কিওয়ার্ড গুলোকে অনেক ভাগে ভাগ করা যায়, কারণ মানুষ এক এক সময় এক একটা টার্গেট নিয়ে কাজ করে। প্রথম টার্গেট হচ্ছে মার্কেট সেগমেন্ট কিওয়ার্ড। এক প্রকার কিওয়ার্ডের ধরন হচ্ছে মার্কেট সেগমেন্ট কিওয়ার্ড। মার্কেট সেগমেন্ট কিওয়ার্ডের ধরনটা হচ্ছে এরকম যে, এখন খেলা চলতেছে মনে হয় না, ইদানিং ফুটবল খেলা চলতেছিল না 2 দিন আগে? আমি হ্যাঁ হ্যাঁ যদিও খবর পাইছি, বাট আমি খেলা দেখি না যদিও, বাট চলতেছে মনে হয়, এখন কি চলে? হ্যাঁ হ্যাঁ ভাই, এটা চলে কি তো। কি খেলা আপনারা কি জানেন? এটা হচ্ছে যে আপনার ক্রিকেট, ক্রিকেটের কথা না, ফুটবলের কথা ফুটবল বলছি। না খেললো সেদিন, হামজা নাকি কয়েকটা গোল দিল। না না টি-টোয়েন্টি একটা দল খেলতেছিলাম আমাদের একটা ছেলে ন্যাশনাল টিমের খেলা, হ্যাঁ ভাই, চলতেছিল মাঝখানে। চলতেছিল না? আচ্ছা, ধরেন যে আজকে খেলা চলতো, গত 7 দিন আগে ধরেন খেলা, আজকে 23 তারিখ, 7 দিন আগে থেকে শুরু হয়েছে, ধরে নিলাম 25 তারিখ পর্যন্ত এই খেলাটা চলবে। এই যে গত 7 দিন থেকে 25 তারিখ পর্যন্ত, আর 2 দিন পরে খেলাটা শেষ হবে, সাপোজ এই যে 25 তারিখ পর্যন্ত এই যে 7 দিনের একটা খেলা চলতেছে, এই খেলাটা যখন চলমান, এই চলমান টাইমে এই খেলা নিয়ে কি প্রচুর সার্চিং কথাবার্তা হচ্ছে না, কন্ট্রোভার্সি হচ্ছে না? হামজা হেড করছে, হেড দিয়ে গোল দিছে, স্ট্রাইকার লাগে নাই, এক কিকে গোল দিয়ে দিছে, কর্নার করছে, ফাউল করছে, যাই করছে, এখন কন্ট্রোভার্সি চলতেছে। লেখা বলেন, মানুষজন অনলাইনে খোঁজা বলেন, হামজা কয়টা গোল দিছে সেই সম্পর্কে হয়তো বা মানুষজন অনলাইনে সার্চও করতে পারে বাংলাদেশের খেলা নিয়ে। 25 তারিখের পর যখন খেলাটা শেষ হবে, এরপরে বড় জোর মানুষের মধ্যে এই রেসটা 1 মাসই থাকবে। এই খেলা নিয়ে রেস সর্বোচ্চ 1 মাস পরে এই খেলা নিয়ে কি আর কোনো ধরনের মানে ঘাটাঘাটি রিসার্চ চলবে আর? না। আবার যখন এই খেলাটার ব্যাক করবে, তখন আবার সেম ঘটনাটা ঘটবে। যেমনটা বাংলাদেশের দিক থেকে বিপিএল, ইন্ডিয়ার দিক থেকে আইপিএল যখন চলে, তখন কোন দল কত রান করলো, কে কার দলে গেল, প্রচুর কন্ট্রোভার্সি, প্রচুর নিউজ হয়। বিপিএল খেলা শেষ হলে এটা নিয়ে আর কোনো নাড়াচাড়া আছে? না শেষ। তার মানে ঠিক সিমিলারলি এটা গেলো খেলা নিয়ে। এবার যদি আপনি বিজনেস পারপাসে আসেন, দেখেন আমাদের দেশের দিকে তাকাইলে কয়েকটা সিজন আছে, এবং সিজন ওয়াইজ বিজনেস গুলা খুব কিছু বিজনেসে খুবই ভালো চলে, এবং ওই সময়টাতে ডেডিকেটেড কিছু প্রোডাক্টই বের হয়। যেমন খুবই সামারের টাইমে ইলেকট্রিক চার্জ যুক্ত ছোট ছোট ফ্যান বের হয়, ওইটা আবার সামারের সময় প্রচুর যায়, মানে এমন এমন অ্যাডও চলে আসে যে ফ্যান চালায় দিয়ে সামনে টিস্যু পেপার দিয়ে বলতেছে এসি চলতেছে। অ্যাডের ধরন এরকমও হয়। ওকে, এখন উইন্টার আসছে, ওই অ্যাডের কোনো ওই অ্যাড চলবে এখন, আর ওই প্রোডাক্ট দেখাবে কেউ? না এখন উল্টা যারা আছে এরা বলবে কি এসি ভাঙ্গা ফালাইয়া দেন, এসি ঠান্ডা শীতের দিন, এখন আপনি ইয়ে নিয়ে আসেন, হিটার নিয়ে আসেন।
এখন এসির কোনো দরকার নেই। এসি সবচেয়ে, এখন এসি হচ্ছে দুনিয়ার সবচেয়ে ফালতু জিনিস, সবচেয়ে খারাপ জিনিস। তো দোকানদার এমন কিছু এগ্রেসিভ ভিডিও মাঝে মাঝে করে, ফ্যান ট্যান ভাঙা ফালায়, ফালায় দিয়ে নতুন একটা চুলা নিয়ে আসে, নতুন একটা ফ্যান, ওইটা দেখানোর উদ্দেশ্যে আগের পুরোনো ফ্যান ভেঙে ফেলায়, যে যেভাবে মার্কেটিং করতে পারে। তার মানে মার্কেট সেগমেন্ট হচ্ছে ওই টাইপের আইটেম, যখন যেই সিজনে যেই টাইপের প্রোডাক্ট গুলা চলে, আপনার ক্লায়েন্ট বা আপনার কাস্টমার যার হয়ে আপনি কাজ করবেন, উনি যদি ওই সিজনে ওই টাইপের প্রোডাক্ট গুলো নিয়ে আসে বিক্রি করার জন্য, এবং সেটা অনলাইনে নিতে চায়, এবং এসইও করে র্যাঙ্ক করানোর চিন্তা করে, তাহলে ডেফিনেটলি আপনাকে ওই মার্কেট ওরিয়েন্টেড চিন্তা করে কিওয়ার্ড গুলোকে রিসার্চ করতে হবে। মার্কেটে কখন কোন কিওয়ার্ড জাম্প করতেছে, কিভাবে মানুষজন খুঁজতেছে। এখন জন মানুষ কিন্তু এখন গিয়ার এসি, এয়ার কন্ডিশনার, গ্রি এসি এগুলো খুঁজবে না। এখন মানুষ খুঁজবে হিটার। এখন যেটা কোনো ব্র্যান্ডের হইতে পারে, সেটা নন ব্র্যান্ডের হইতে পারে, বাট খুঁজবে হিটার। অথবা ফায়ার, ফায়ার যে জ্বালায় রাখে ওটার নাম কি আমি ভুলে গেছি, ওই টাইপের জিনিসপত্র হয়তো খুঁজতে পারে। রুম হিট করা যায়, রুম হিটার খুঁজতে পারে। এই আইটেমগুলো এখন ভালো চলবে। বা এমন কোনো ফ্যান, যে ফ্যানটা এখন গরম বাতাস বের হবে ঠান্ডা বাতাসের যে পরিবর্তে, এগুলো হয়তো মার্কেটে আসবে। সো মার্কেট অনুযায়ী যখন যেটা আসবে তখন একটা মার্কেট সেগমেন্ট কিওয়ার্ডের আন্ডার পড়ে। এর প্রশ্ন কাস্টমার বা অডিয়েন্স ডিফাইনিং কিওয়ার্ড। কাস্টমার বা অডিয়েন্স ডিফাইনিং কিওয়ার্ড হচ্ছে, আপনি এমন একটা প্রোডাক্ট নিয়ে আসলেন যে প্রোডাক্টটা কোন একটা জেন্ডারকে ডিফাইন করে। লেটস সে আমরা গুগলে একটু যদি সার্চ করি এরকম যে ওয়াচ, ঘড়ি লিখে সার্চ করলাম। আচ্ছা, গুগলকে যখন বললাম ওয়াচ, ঘড়ি, এখন গুগল আমার এই লেখা পড়ে দুইটা জিনিস চিন্তা করতেছে। ঘড়ি যে বলছি এটা গুগল বুঝছে, এই জন্য আমাকে হয়তো সে ঘড়ির ছবি টবি দিয়ে হয়তো বা কিছু দেখাবে। আমি একটু ইমেজে যাই, তাহলে একটু ভালো বুঝতে পারবো। এখানে ঘড়ির ছবি আমাকে দেখাইছে, কিন্তু ব্যাপার হচ্ছে এখানে যে ঘড়িগুলো দেখাইছে, এগুলো সব কম্বিনেশন ঘড়ি বা কম্বাইন্ড ঘড়ি। মেল ফিমেল সব চলতেছে, এখানে সব আছে দেখেন। মেল ওয়াচ, ফিমেল ওয়াচ, স্মার্ট ওয়াচ সব আছে না, কম্বিনেশন করে দিছে। এখন প্রশ্ন হচ্ছে, আপনি ঘড়ির বিজনেস করেন, কিন্তু আপনার যত ঘড়ি সব হচ্ছে মেলের জন্য। তাইলে আপনার প্রোডাক্টের যদি কেউ এসে এরকম সার্চ করে ফিমেল ওয়াচ, সব তো ফিমেল ওয়াচ দেখাচ্ছে, আপনি জেন্টসের ঘড়ি বিক্রি করেন, তাইলে আপনার ঘড়ি কি এখানে র্যাঙ্কে আসবে কখনো? না, কখনোই আসবে না। আপনার যদি মেল ওয়াচ হয়, তাহলে আপনার কিওয়ার্ডের ধরন হওয়া উচিত মেল ওয়াচ, যাতে যাতে মেল ওয়াচ লিখে সার্চ করলে যেন আপনার ঘড়ি সামনে আসে সবার। সো এইটাই যে এখানে এই কথাটাই বলা হয়েছে, কাস্টমার বা অডিয়েন্স ডিফাইনিং কিওয়ার্ড। কিওয়ার্ডের লেন্থ অনেক বড় ছোট হইতে পারে, কিন্তু প্রোডাক্টের ধরন যদি এমন হয় যে এটাকে কাস্টমার দ্বারা ডিফাইন করা যায় জেন্ডার ওয়াইজ, এটা ছেলের, এটা মেয়ের, যদি এরকম ডিফাইন করা যায়, তাহলে অবশ্যই যখন আমরা কিওয়ার্ড গুলাকে সিলেক্ট করবো ওই প্রোডাক্টের জন্য, কিওয়ার্ডের মধ্যে ওই জেন্ডার যেন মেনশন করা থাকে, যে এটা হ্যাঁ এটা মেল, এটা ফিমেল। সো মেল ফিমেল দুইটা হইলে দিস ইজ ডিফারেন্ট থিং, বাট কম্বাইন্ড প্রোডাক্ট আলাদা। কিন্তু যদি ডিফাইন হয়, ডিফাইনেবল হয়, তাহলে কিওয়ার্ড অনেকবার হইতে পারে, যেমন বেস্ট ওয়াচ অ্যাট চিপ প্রাইস, ধরুন এটা একটা কিওয়ার্ডই তো, কিওয়ার্ড না? আমি যখন গুগলে সার্চ করতেছি বেস্ট ওয়াচ অ্যাট চিপ প্রাইস, গুগল কনফিউজড, আমি তো ওয়াচ চাইছি কিন্তু সেটা ছেলের না মেয়ের। কিন্তু আমি যদি কিওয়ার্ডকে এভাবে বলতাম যে বেস্ট মেল ওয়াচ বা উইমেন ওয়াচ বা ফিমেল ওয়াচ প্রাইস, চিপ প্রাইস ইন বাংলাদেশ, এখন শুধু মেল ফিমেলের আসতেছে, উইমেন আসতেছে। আপনি যদি মেন দেখতেন তাহলে হচ্ছে মেন আসতো, বা মেল আসতো, মেল দিলে মেল আসতো। কিওয়ার্ড সেম, বাট একটা শব্দের শুধু চেঞ্জ, পুরো প্রোডাক্টই চেঞ্জ। আমি কি বুঝতে পারছি স্যারেরা? সো ক্লায়েন্টের হয়ে ওইভাবে কাজ করতে হবে যে টার্গেট যখন যদি হয় আমার শুধু ছেলের কাস্টমার টার্গেট, আমার শুধু মেয়ে কাস্টমার টার্গেট, বা আমার টার্গেট প্রোডাক্টই হচ্ছে ছেলে টার্গেট করে প্রোডাক্ট, সব মেয়ে টার্গেট প্রোডাক্ট, ওই হিসাব করলে আপনাকে কিওয়ার্ড এমন ভাবে বাছাই করতে হবে যেন কিওয়ার্ডের মধ্যে এরকম জেন্ডার মেনশন করা থাকে। তারপর আসেন প্রোডাক্টিভ কিওয়ার্ড। প্রোডাক্টের অনেকগুলো ধরন হতে পারে। যেমন আমি যদি শুয়ের কথা চিন্তা করি, শু তিন চার রকমের শু হয়। এখন সব কোম্পানি কিন্তু সব শু বিক্রি করে না। যেমন আপনি যদি বলেন ফর্মাল শু, দিস ডিফারেন্ট থিং। আপনি যদি বলেন জগিং শু, দিস ডিফারেন্ট থিং। আপনি যদি বলেন স্পোর্টস শু, তাহলে ডিফারেন্ট থিং। নর্মালি নর্মালি বাজারে যে র্যান্ডমলি যে জুতার দোকানগুলো আছে, এখানে কি খেলার জুতা পাওয়া যায়? স্পোর্টস শু খুব বেশি পাওয়া যায়। তারা হয়তো বা পাঁচ মিশালি ফর্মাল শু, ক্যাজুয়াল শু দুইটাই বিক্রি করে, বাট স্পোর্টস শু কি বিক্রি করে? করে না। স্পোর্টস শু কিছু স্পেসিফিক দোকানেই বিক্রি করে যারা স্পোর্টস আইটেম নিয়ে কাজ করে।
সো আপনার যদি প্রোডাক্ট ডিফাইন থাকে, প্রোডাক্টিভ একই প্রোডাক্ট বাট প্রোডাক্টের ডিফারেন্ট ডিফারেন্ট ভ্যারিয়েশন আছে। টিভি মানুষ সবাই কেনে, কিন্তু টিভির তখন ধরন দুইটা, একটা স্মার্ট টিভি, একটা নন স্মার্ট টিভি। সহজ কথা যদি বলি যে একটা টিভিতে ইউটিউব গুগল ইন্টারনেট চলে, আর একটা টিভিতে ইন্টারনেট চলে না। এখন আপনি টিভি নিয়ে আসছেন হচ্ছে ইন্টারনেট বা স্মার্ট টিভি। এখন যেই লোক হচ্ছে মানে নন স্মার্ট টিভি গুলা গুগলে সার্চ করে, ও তো আপনার কাস্টমার না, কারণ আপনার টিভি হচ্ছে স্মার্ট টিভি। তুলনামূলকভাবে স্মার্ট টিভির প্রাইস ডেফিনেটলি একটু বেশি হবে, এটাই স্বাভাবিক। সো যেইটা করণীয় সেটা হচ্ছে প্রোডাক্টের ধরন অনুযায়ী আমাদেরকে হচ্ছে কিওয়ার্ড চুজ করতে হবে। সো আপনি একটা শু নিয়ে আসছে ক্লায়েন্ট, ওকে ফাইন, এসইও করতে হবে। এটা কি টাইপের শু? ক্যাজুয়াল শু, তাহলে ডেফিনেটলি আমরা লিখি ইটস আ ক্যাজুয়াল শু, কিওয়ার্ডের ধরন হোক ক্যাজুয়াল শু প্রাইস। এটা রানিং শু, সো রানিং শু প্রাইস। এটা ফর্মাল শু, সো ফর্মাল শু প্রাইস। এটা যদি স্যান্ডেল হয় তাহলে স্যান্ডেল। সেটা অবশ্যই ধরন বা ক্যাটাগরি আমাদের লিখে রাখা উচিত, বা ওইভাবে নিয়ে কাজ করা উচিত। সিমিলারলি ব্র্যান্ডের কিওয়ার্ড নিয়েও, কাস্টমার যারা ব্র্যান্ড পছন্দ করে ওরা ব্র্যান্ডের দিকেই যাবে, ও নন ব্র্যান্ডের দিকে জীবনও আসবে না। আমি রেগুলার বাটা আর অ্যাপেক্স পরে অভ্যস্ত। আমি শুধু দেখি কোনটা কোনটা অফার চলে, অফার যেটাতে চলে ওইটাতে গুলো ঘাপটি মেরে নিয়ে চলে আসি। আমি এর বাইরে গিয়ে লোটো আছে, বে আছে, অনেক কোম্পানি আছে, বাট ওদের ডিজাইন এন্ড স্টাইল কোনো কিছু আমার পছন্দ হয় না। এটা আমার ব্যক্তিগত ওপিনিয়ন বলতেছি। সিমিলারলি আপনাদের ক্ষেত্রে, অন্যান্য কাস্টমারদের ক্ষেত্রে, কারো কারো হয়তো বা অ্যাপেক্স আর বাটা পছন্দই না, তার লোটো পছন্দ, অথবা তার বে পছন্দ, ডিফারেন্ট হইতে পারে। সো আপনার যদি এখন এরকম থাকে যে আপনি কোনো স্পেসিফিক ব্র্যান্ড না, কিন্তু আপনার ক্লায়েন্ট কোন একটা ব্র্যান্ডের প্রোডাক্ট বিক্রি করছে, তো সে পাঁচমিশালি ব্র্যান্ড বিক্রি করতেছে, সে বাটাও বিক্রি করে, সে অ্যাপেক্সও বিক্রি করে, সে লোটোও বিক্রি করে, যেটা যে ব্র্যান্ডের প্রোডাক্টের সাথে ওই ব্র্যান্ডকে মেনশন করেই হচ্ছে কিওয়ার্ড গুলোকে বানাইতে হবে। এখন প্রোডাক্ট আপনি যেমন এটা একটা কিওয়ার্ড দেখেন যে শু অ্যাট চিপ প্রাইস ইন বাংলাদেশ আন্ডার 100 টাকা, 100 টাকার নিচে জুতা কই আছে, এটা একটা কিওয়ার্ড ডেফিনেটলি। কিন্তু লোকজন যখন বলে দিবে, যেমন এটা এটা দিয়ে আমি একটু দেখাই, জাস্ট সিম্পল একটা জিনিস দেখাই, যে শু অ্যাট চিপ প্রাইস ইন বাংলাদেশ আন্ডার 100 টাকা, এটার মধ্যে কোথাও কোনো ব্র্যান্ডের নাম উল্লেখ আছে স্যার? না ভাই উল্লেখ 100 নাই। টাকা। গুগলও ঠিক মতো পাঁচ মেশালে জিনিস দেখাইছে। বাটা, এই যে বাটা বিডি, যেটা বাটা বাটার জুতাও এখানে নিয়ে আসছে, তারপর হচ্ছে জাপাটোসও নিয়ে আসছে, অথবা .com তো নর্মাল র্যান্ডম দারাজের মতো সিমিলার ওয়েবসাইট যারা পাঁচ মিশালে জিনিসপত্র বিক্রি করেছে, এরাও আসছে। ব্র্যান্ড নন ব্র্যান্ড সব আসছে। জাস্ট একটা ওয়ার্ড এখান থেকে এবার চেঞ্জ করি, সেটা হচ্ছে বাটা। এবং প্রথম ওয়েবসাইট যা আছে এবার দেখেন, ম্যাক্সিমাম প্রায়োরিটি পেয়েছে বাটা। এবং ম্যাক্সিমাম যত ওয়েবসাইট আছে দেখেন ফার্স্ট পেজে সব বাটা না? হুম। সব বাটার ওয়েবসাইট। আবার আমি যদি এখান থেকে অ্যাপেক্স লিখে দেই, কোনো কিছু চেঞ্জ না, শুধু ব্র্যান্ডের নাম চেঞ্জ, দেখেন সব অ্যাপেক্স এর ওয়েবসাইট, অ্যাপেক্স এর পেজ, ফেসবুক পেজ, ফেসবুক প্রোফাইল সব। তার মানে কাস্টমার যখন ব্র্যান্ডের নাম লিখে সার্চ করে, তখন ডেফিনেটলি আপনার প্রোডাক্টে ব্র্যান্ডের নাম উল্লেখ করা উচিত, তাহলে ওই ব্র্যান্ডের প্রোডাক্টটা র্যাঙ্কে আসবে। তার প্রমাণ দেখেন, এইখানে দেখেন যত ওয়েবসাইট এখানে র্যাঙ্ক করছে, একটু আবার ভালো করে খেয়াল করেন, সব অ্যাপেক্স এর। এর মাঝখান দিয়ে দারাজ ঢুকে গেছে, খেয়াল করছেন? হ্যাঁ, দারাজ কি অ্যাপেক্স এর? অ্যাপেক্স এর শু আছে দাদা। কিন্তু দারাজের কাছে অ্যাপেক্স এর শু আছে, এবং তারাদের কাছে অ্যাপেক্স এর যে প্রোডাক্ট, এই যেমন এই প্রোডাক্ট আমি ওপেন করতেছি, এই যে প্রোডাক্টটা এখানে দারাজের যে প্রোডাক্টটা তারা এখানে যে বসাচ্ছে, সরি অ্যাপেক্স এর যে প্রোডাক্ট তারা এখানে বসাচ্ছে বা সেল করতেছে, সবগুলো অ্যাপেক্স এর। তারা এই পুরো কন্টেন্টটাকেই হচ্ছে অ্যাপেক্স এর যে ব্র্যান্ডেবল কিওয়ার্ড, এইটা দ্বারাই অপটিমাইজ করছে, যার কারণে এই এত এত অ্যাপেক্স এর মাঝখানেও দারাজ এসে র্যাঙ্কে বসে গেছে। বুঝতে পারছি স্যার? জি। সো যখন আপনার ক্লায়েন্ট স্পেসিফিক কোনো ব্র্যান্ড নিয়ে কাজ করবে, তখন অবশ্যই কিওয়ার্ড যখন সিলেক্ট করব, তখন ওই কিওয়ার্ডের মধ্যে ব্র্যান্ড শব্দগুলা যেন বা ওই ব্র্যান্ডের নাম যেন উল্লেখ থাকে বা মেনশন করে আমরা নিতে পারি। এরপর আসেন কম্পিটিটর কিওয়ার্ড রিসার্চ, এটা নিয়ে কথা বলবো, বলে ফেলি। কম্পিটিটর কিওয়ার্ড রিসার্চ হচ্ছে, ধরেন হারুন স্যারের একটা ওয়েবসাইট আছে, আমি ধরে নিচ্ছি হারুন স্যারের যে ওয়েবসাইটটা আছে সেটা হচ্ছে এইটা। আমি ধরে নিলাম যে এটা হচ্ছে হারুন স্যারের একটা ওয়েবসাইট, যেটাতে উনি হচ্ছে বিজনেস করে, এইটা। আচ্ছা, তো এখন কথা হচ্ছে যে আমারও সেম একটা বিজনেস আছে, হারুন সাহেব যে বিজনেসটা করে
সিমিলার বিজনেস আমার। তো হারুন স্যার কি করে? হারুন স্যার হচ্ছে ক্লথিং বিজনেস করে, উনি হচ্ছে এই এই টাইপের প্রোডাক্ট হচ্ছে উনি বিক্রি করে। খুবই ভালো কথা। আমারও সেম বিজনেস, আমিও সেম প্রোডাক্ট বিক্রি করি। এখন আমার একটা আমার আমার আমি দেখতেছি আমার মূল কম্পিটিটর যাকে আমার বিট করতে হবে মার্কেটে, সে হচ্ছে এই ওয়েবসাইটটা যার ওনার হচ্ছে হারুন সাহেব। তাইলে এইটা ছাড়া আমার আর কোনো কম্পিটিটর নাই। আমি যদি এই ওয়েবসাইটকে টেক্কা দিতে পারি, তাইলে মোটামুটি আমি র্যাঙ্কিং এ খুব ভালো পজিশনে যাব। এখন আমার প্রশ্ন হচ্ছে, এই ওয়েবসাইটটা যে আছে, এই ওয়েবসাইটটা কোন কোন কিওয়ার্ডের জন্য র্যাঙ্ক করতেছে? আমি যদি এটা বাইর করতে পারি, এবং আমি যদি ওই সমস্ত এই ওয়েবসাইটে যে সমস্ত কিওয়ার্ড গুলো নিয়ে র্যাঙ্ক করতেছে সেই সবগুলা কিওয়ার্ড আমি আমার ওয়েবসাইটের কন্টেন্ট গুলোর মধ্যে ইমপ্লিমেন্ট করতে পারি, তাহলে একটা চান্সেস আছে আমি এই ওয়েবসাইটের সাথে বিডিং করতে পারি বা এই ওয়েবসাইটকে টেক্কা দিতে পারি। কারণ এই ওয়েবসাইট কোন কিওয়ার্ড দিয়ে র্যাঙ্ক করতেছে সেই কিওয়ার্ড ব্যবহার করে এইটার চেয়েও ভালো কন্টেন্ট যদি আমি বানাই বা বানায় ফেলি, তাহলে ডেফিনেটলি গুগল আমাকে র্যাঙ্কে দিবে। কিন্তু আমি যদি এটাই না জানি যে আমার এইটা আহ আমার এইটা কি ওয়েতে কিভাবে হচ্ছে কাজ করতেছে, আমার কাস্টমার কিভাবে হচ্ছে কম্পিউটার কিভাবে হচ্ছে কিওয়ার্ড নিয়ে রাখছে, কোন কিওয়ার্ডের জন্য র্যাঙ্ক করতেছে, এটা যদি আমি নাই জানি, তাহলে তো আলটিমেটলি আমি কোন কিওয়ার্ড ধরবো আর কোন কিওয়ার্ড নিয়ে কাজ করব, এখানে তো আমি একটা ফেলিওরে পড়ে যাচ্ছি। সো এসিও তে এইটা খুবই টপ নচ একটা ইস্যু, যে কম্পিটিটর কিওয়ার্ড রিসার্চ। আমি যদি জানতেই পারি যে কম্পিটিটর কোন কোন কিওয়ার্ড দিয়ে র্যাঙ্ক করতেছে এবং সেই কিওয়ার্ড গুলো আমি আমার জন্য রিইউজ করি, তাহলে একটা চান্সেস আছে যে আমার কম্পিটিটরকে আমি টেক্কা দিতে পারি, বিট করতে পারি। সো এই যে আমার কম্পিটিটর কি কি কিওয়ার্ড নিয়ে র্যাঙ্ক করতেছে, এইটা বের করার টেকনিককে বলা হয় কম্পিটিটর কিওয়ার্ড রিসার্চ। আচ্ছা, এরপরে আসেন হচ্ছে জিও টার্গেটেড বা লোকাল কিওয়ার্ড। যদি এমন কোনো বিজনেস হয় যে বিজনেসের উদ্দেশ্য হচ্ছে নির্দিষ্ট একটা এরিয়াতে হচ্ছে র্যাঙ্ক করানো, জাস্ট সিম্পল নির্দিষ্ট এরিয়াতে র্যাঙ্ক করানো, ওর উদ্দেশ্য এমন না যে আমার সারা বাংলাদেশে সারা ওয়ার্ল্ডেই হচ্ছে আমার র্যাঙ্ক করাইতে। আমার বিজনেস হচ্ছে ধরেন যে মিরপুরে। সো আমার মিরপুরের জোনে যারা থাকে, তাও বেশি দূরেও না, মিরপুর তো কম বড় না, অনেক বড়। বেশি বড় না, ধরেন মিরপুর 10 নাম্বার থেকে শুরু করে মিরপুর 12 নাম্বার, এই এরিয়াটুকুর মধ্যে যারা থাকে, ওনারা আমার বিজনেসের ক্লায়েন্ট মূলত। সো ওনারা আমার বিজনেসকে গুগলে খুঁজে পাইলেই হয়েছে সার্চ করলে। এই যে একটা লোকাল এরিয়া বা নির্দিষ্ট জোন কেন্দ্রিক একটা ওয়েবসাইট বা বিজনেসকে র্যাঙ্ক করানোর চিন্তা যখন করা হয়, তখন ওইটাকে বা ওইটার জন্য যে সমস্ত কিওয়ার্ড গুলাকে ধরা হয়, ওইগুলাকে বলা হয় লোকাল কিওয়ার্ড বা জিও টার্গেটেড কিওয়ার্ড। বুঝতে পারছি? এবং জিও টার্গেটেড করে যে সমস্ত কন্টেন্ট গুলা র্যাঙ্ক হয়, সেগুলো হচ্ছে এই যে ম্যাপ গুলা দেখাইছিলাম না আমাদের বিজনেসটা, এইগুলো হচ্ছে র্যাঙ্ক করে হচ্ছে লোকাল কিওয়ার্ড। যেমন দেখেন, আমি বলছি এসইও এক্সপার্ট নিয়ার মি। এই নিয়ার মি মানে কি? গুগলকে বলতেছি আমি কোন জায়গায় আছি, তুমি খুঁজে বাইর করো আমার লোকেশন। এখন আমার 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 লোকেশনের আশেপাশে কোথায় আমার বিজনেস এই সার্ভিস দেয়, এসইও এক্সপার্ট সার্ভিস দেয়, তারা খুঁজে বাইর করে দাও। আমাকে বের করে দিছে। অথবা আমি বলে দিছি যে এটাও সেম নিয়ার মি। আমি যদি নিয়ার মি না বলে বলতাম মিরপুর, আসছে না র্যাঙ্ক? হুম। এই যে এখানে আছি, বাট আমি যদি এখান থেকে এই সেম কিওয়ার্ড এর মধ্যে শুধু লোকেশন চেঞ্জ করে আপনাদের এরিয়াতে চলে যাই, আমি আছি আর এখানে আমি আর নাই, কারণ আমি ফরিদপুর এরিয়ার আন্ডারে যারা আছে ওরা ওদেরকে হচ্ছে মূলত হচ্ছে ধরতেছে। তো এইগুলো হচ্ছে so একটা নির্দিষ্ট এরিয়াতে মূলত যখন র্যাঙ্কের কথা চিন্তা করা হয়, তখন মূলত এই জিনিসগুলো এইভাবে হচ্ছে আসে আর কি। হুম। ফরিদপুরে কার আছে আপনার এসইও এক্সপার্ট? এস কে হাসান আলী, এসইও এক্সপার্ট এন্ড না ঢাকা না, ঢাকা না সর্বোচ্চ সময় কাছাকাছি ফরিদপুর শহরে। হয়ে গেল স্যার। ওকে, আমার কথা কি একটু বুঝতে পারছি স্যার? জি জি। তো এই হচ্ছে টার্গেট চিন্তা করে, যে প্রোডাক্টের ধরন প্রোডাক্টের অবস্থা বুঝে
তো একজন মানুষ একটা টার্গেট বা আপনি একটা টার্গেট নিয়ে কাজ করবেন, তো ওই টার্গেটকে ফিল আপ করার জন্য মূলত এই কিওয়ার্ড গুলো ভিন্ন ভিন্ন ডেফিনেশন আসতে হবে। সো এই যে টার্গেটের পরে লেন্থ, অনসাইট, গুগল অ্যাড, বায়ার, আলাদা কিছু না, সবাই একজনের সাথে আরেকজন রিলেটেড, কোনো না কোনো ভাবে রিলেটেড। অতিরিক্ত কিছু নাই, আবার তার বিপরীত মুখেও কিছু নাই। সো এবার আসেন কিওয়ার্ড বাই লেন্থ। এই লেন্থের ব্যাপারটা একদম সহজ। কিওয়ার্ডকে মূলত লেন্থের আকারে তিন ভাগে ভাগ করা যায়। যেমন এখানে যে লিখছি এম রবিন, এটা কিওয়ার্ড না তাইলে? লেন্থের দিক থেকে কয় ওয়ার্ড এটা স্যার? 2 ওয়ার্ড না? Three word. এসইও এক্সপার্ট ফরিদপুর, এটা 4 ওয়ার্ডের একটা কিওয়ার্ড। Yeah. এসইও এক্সপার্ট এটা 4 ওয়ার্ড, এটা 2 ওয়ার্ড। আমি, এটা কত ওয়ার্ড? 4 ওয়ার্ড। আমি আরেকটু বেড়াই, এটা কত ওয়ার্ড? 5 ওয়ার্ড। লেন্থের দিক থেকে এটা 5 ওয়ার্ড, এটার লেন্থের দিক থেকে হয়তো বা 7 ওয়ার্ড, 6 ওয়ার্ড, এরকম হইতে পারে। এই যে লেন্থ, একটা একটা কিওয়ার্ডের কতগুলো ওয়ার্ডের কম্বিনেশন একটা কিওয়ার্ড তৈরি হলো। এই যে ওয়ার্ডের লেন্থ, এই লেন্থ অনুযায়ী কিওয়ার্ডের লেন্থ, এই লেন্থ অনুযায়ী কিওয়ার্ডকে হচ্ছে তিন ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে শর্ট টেল কিওয়ার্ড, একটা মিড টেল কিওয়ার্ড, আর একটা হচ্ছে লং টেল কিওয়ার্ড। তো শর্ট টেল কিওয়ার্ডকে অনেকে হচ্ছে জেনারিক কিওয়ার্ড বলে। তো কোনো ক্লায়েন্ট যদি কখনো বলে আমাকে শর্ট টেল কিওয়ার্ড রিসার্চ করে দিতে হবে, অথবা আমাকে জেনারিক টাইপের কিওয়ার্ড রিসার্চ করে দিতে হবে বা আমার লাগবে, তার মানে সেটা মিন করতে চাচ্ছে যে তার জন্য এমন টাইপের কিওয়ার্ড রিসার্চ করতে হবে যে কিওয়ার্ড গুলার লেন্থ, মানে ওয়ার্ডের লেন্থ সর্বনিম্ন 1 ওয়ার্ড, সর্বোচ্চ 2 ওয়ার্ড, এর বেশি না। শর্ট টেল কিওয়ার্ডের লেন্থ 2 ওয়ার্ডের বেশি হবে না। 1 থেকে 2 ওয়ার্ডের লেন্থের লিমিটেডের কিওয়ার্ড গুলাকে শর্ট টেল কিওয়ার্ড বা জেনারিক কিওয়ার্ড বলে। এরপর আসেন মিড টেল কিওয়ার্ড। মিড টেল কিওয়ার্ড হচ্ছে শর্টের থেকে একটু বড়, যেটা ওখানে মিনিমাম 3 ওয়ার্ড থেকে শুরু হয়, সর্বোচ্চ 4 ওয়ার্ড। 4 ওয়ার্ডের বেশি কোনো কিওয়ার্ড হবে না। তার মানে এই যে এই টাইপের কিওয়ার্ড গুলা, এগুলোকে বলা হয় মিড টেল কিওয়ার্ড, কারণ এগুলো হচ্ছে 4 ওয়ার্ডের কিওয়ার্ড। 1 2 3 4, 4 ওয়ার্ডের কিওয়ার্ড। সো এটা যদি দেখেন, এটা আবার 4 ওয়ার্ডের বেশি, 1 2 3 4 5, 5 ওয়ার্ড হচ্ছে 4 ওয়ার্ড। এটা 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 হচ্ছে আবার মিড টেল কিওয়ার্ড না, এটা অন্য টাইপের কিওয়ার্ড। এটা একটু মাথায় রাখবো যে লেন্থের দিক থেকে 3 থেকে 4 ওয়ার্ডের কিওয়ার্ড যদি থাকে সেটা হচ্ছে আমাদের মিড টেল কিওয়ার্ড। আর লং টেল কিওয়ার্ড হচ্ছে 4 ওয়ার্ডের বেশি, যত হইতে পারে, 7টা ওয়ার্ড হইতে পারে, 8টা ওয়ার্ড হইতে পারে, 10টা ওয়ার্ড হইতে পারে, বাট র্যান্ডমলি 4টা ওয়ার্ডের বেশি হচ্ছে থাকবে বেসিকলি। তো এই হচ্ছে লং টেল। লং টেলে আরেক নাম হচ্ছে, এক একজন এক্সিও এক্সপার্ট একটা ক্লায়েন্ট এক এক ভাবে কল করে, এই জন্য সবগুলোর নামই মনে রাখা উচিত। একটা তো হচ্ছে লং টেল কিওয়ার্ড, এই লং টেলের অন্য অন্য যে সিনোনিম গুলো আছে সেটাকে বলে ব্রড ম্যাচ কিওয়ার্ড, এলএসআই কিওয়ার্ড। অনেক ভাবেই কল করে, So একই জিনিস, একই 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 নাম, এদের লেন্থ হবে হচ্ছে 4 ওয়ার্ডের বেশি। এরপর অনসাইট কিওয়ার্ড। অনসাইট কিওয়ার্ড হচ্ছে আপনি যখন কিওয়ার্ড রিসার্চ করে বের করবেন, যে একটা টপিক নিছেন, এই টপিকের উপরে ধরেন 5টা কিওয়ার্ড বের করে নিয়ে আসছেন আপনি। এই 5টা কিওয়ার্ড যখন আপনি বের করে নিয়ে আসছেন, হুম, 5টা কিওয়ার্ড যখন বের করে নিয়ে আসছেন, এই 5টা কিওয়ার্ডের কম্বিনেশনে কি করবেন? একটা কন্টেন্ট বানাবেন, বা কোনো একটা কন্টেন্টের ভেতরে হয়তো বা কিওয়ার্ড গুলোকে ইমপ্লিমেন্ট করবেন। তো একটা কিওয়ার্ডকে বা এই 5টা কিওয়ার্ডকে যখন একটা কন্টেন্টের ভেতরে ইমপ্লিমেন্ট করা হয়, ইমপ্লিমেন্ট করার সময় কিওয়ার্ড, এই যে 5টা কিওয়ার্ড, এই 5টা কিওয়ার্ডকে 2 ভাগে ভাগ করা হয়। একটা ক্লাসে কি ক্যাপ্টেন একজন থাকে না দুইজন থাকে? মেইন ক্যাপ্টেন একজনই থাকে। ওর 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 ওকে হেল্প করার জন্য একজন না আরো 2 জন 5 জন আপনি ক্যাপ্টেন বানাইতে পারেন হেল্পিং হ্যান্ড হিসেবে, বাট মেইন তো একজন। সো আপনি একটা কন্টেন্ট লেখার জন্য 5টা কিওয়ার্ড রিসার্চ করে বের করতেই পারেন একটা টপিকের জন্য, কিন্তু ওই পুরো কন্টেন্টটাকে লিড দিবে একটা কিওয়ার্ডই। মাদার একটা কিওয়ার্ড থাকবে যে এই পুরা কন্টেন্টকে লিড দিবে, আর পাশাপাশি ওই পুরা কন্টেন্টকে এবং ওই কিওয়ার্ডকে সাপোর্ট দেওয়ার জন্য বাকি আরো বা 4টা বা 5টা কিওয়ার্ড কাজ করবে। বুঝতে পারছি? সো এই Yes. এই জিনিসটা 2 ভাগে ভাগ হয় কখন? যখন কিওয়ার্ড গুলো রিসার্চ করার পরে কন্টেন্টের ভেতরে অ্যাড করা হয়, তখন অ্যাডিং করার সময় এটার নাম হয়ে যায় অনসাইট কিওয়ার্ড। এবং অনসাইট কিওয়ার্ড তখন হয়ে যায় 2 ভাগে ভাগ হয়, তার একটা ভাগকে বলা হয় প্রাইমারি কিওয়ার্ড, আর এটাই হচ্ছে মেইন, এটাই লিডার, যাকে অন্যান্য কেউ কেউ বলে মেইন কিওয়ার্ড, সিট কিওয়ার্ড, মানি কিওয়ার্ড, ফোকাস কিওয়ার্ড, একই জিনিস। মূল কথা ও হচ্ছে লিডার, ওকে হচ্ছে মূল টার্গেট, ধ্যান ধারণা সব ওকে টার্গেট করেই। আর বাকি যদি আরো 4টা 5টা কিওয়ার্ড সাথে অ্যাডিশনাল থাকে, তাদেরকে বলা হয় রিলেটেড অথবা সাবসিডিয়ারি কিওয়ার্ড। Sir, বুঝতে পারছি স্যার?
রিলেটেড অথবা সাবসিডিয়ারি কিওয়ার্ড। সো এটা সাবসিডিয়ারি কিওয়ার্ড 4টা হইতে পারে, 5টা হইতে পারে, 7টা হইতে পারে, অ্যাজ ইউর উইশ, বাট মেইন কিওয়ার্ড একটাই হবে। এবং এর উদ্দেশ্য হচ্ছে এইটার জন্য আমি র্যাঙ্কে যাবই, সব থেকে বেশি প্রায়োরিটি দেওয়া হয় হচ্ছে মেইন কিওয়ার্ডটাকে। ক্লিয়ার স্যার? জি ক্লিয়ার। আচ্ছা, গুগল একটা এখন বুঝাবো না, গুগল একটা অফ থাকবে। আসেন বায়ার কিওয়ার্ড। এটা হচ্ছে মানুষের ইন্টেনশন। প্রত্যেকটা মানুষ এক একটা ইন্টেনশন নিয়ে, উদ্দেশ্য নিয়ে হচ্ছে সার্চ করে। তো তাদের উদ্দেশ্য বুঝে আমাকে ওই উদ্দেশ্য রিলেভেন্ট কিওয়ার্ডই হচ্ছে নিতে হবে, যে আমার ওয়েবসাইটের উদ্দেশ্য কি। আমার ওয়েবসাইটের উদ্দেশ্য আমি শুধু মানুষকে ইনফরমেশন, জ্ঞান বিতরণ করতে চাই। আমার ওয়েবসাইটের উদ্দেশ্য হইতে পারে আমি শুধু সেল করতে চাই, আমার তো জ্ঞান বিক্রির দরকার নেই, আমি বিক্রি করবো, প্রোডাক্ট বিক্রি করবো। হইতেই পারে। এক একটা ওয়েবসাইটের, এক একটা বিজনেসের এক এক রকম ইন্টেনশন। সো এই বায়ারের ইন্টেনশন অনুযায়ী বায়াররা সাধারণত 3 ভাবে গুগলে সার্চ করে, বা 3টা উদ্দেশ্য নিয়ে গুগলে সার্চ করে, বা 3 ধরনের কিওয়ার্ড গুগলে খুঁজে পাওয়া যায়। তার মধ্যে একটা হচ্ছে ইনফরমেশনাল কিওয়ার্ড, বা নন কমার্শিয়াল কিওয়ার্ড বলা হয় একে। ইনফরমেশনাল বা নন কমার্শিয়াল কিওয়ার্ড গুলোর মূল উদ্দেশ্য হচ্ছে মানুষজন কোনো কিছু জানতে চায় না, ইউজাররা কোনো কিছু খোঁজার জন্য হচ্ছে, কোনো কিছুর ইনফরমেশন নেওয়ার জন্য মূলত হচ্ছে সার্চ করে। তো এই যে মানুষজন কোনো কিছু কেনা বা খোঁজার উদ্দেশ্য নিয়ে সার্চ করে, ওই টাইপের ইন্টেনশনাল কিওয়ার্ড গুলোকে ইনফরমেটিভ বা ইনফো কিওয়ার্ড বা ইনফরমেশনাল কিওয়ার্ড অথবা নন কমার্শিয়াল কিওয়ার্ড বলে। আর ট্রানজেকশনাল বা কমার্শিয়াল কিওয়ার্ড হচ্ছে এই ধরনের কিওয়ার্ডের মূল উদ্দেশ্য থাকে মানুষজন কোনো কিছু কেনার উদ্দেশ্য নিয়ে সার্চ করছে, সে গিভ এন্ড টেকের জন্য রেডি, সে টাকা দিবে, সে প্রোডাক্ট নিবে, কোনো না কোনো একটা অ্যাকশন ঘটবে এখানে। সো যখন আমরা কোনো ট্রানজেকশনাল কিওয়ার্ড বা কমার্শিয়াল কিওয়ার্ড ব্যবহার করি, তার মানে ওই কিওয়ার্ডের মূল উদ্দেশ্যই থাকে যে ওকে একটা সেল তৈরি থাকে। ওরা খুব সিদ্ধান্তহীনতায় ভুগে, এইটা কিনবো না ওইটা কিনবো। সাপোজ আপনার সামনে 2টা চেয়ার দিয়ে দিচ্ছি, একটার দাম 10,000, একটার দাম 9,500। এবার আপনি কনফিউজড, আমি কিনবো কোনটা? 10,000 টাকারটা কিনবো না 9,500 টাকারটা কিনবো? দুইটাই সেম, হয়তো বা হালকা কিছু 500 টাকার ব্যবধানে কিছু ফিচার্সে মানে চেঞ্জ আছে, বা ডিজাইন ক্যাটাগরিতে চেঞ্জ আছে। তো আপনি খুব কনফিউজড। এই অবস্থা কি করে জানেন মানুষ? যখন মানুষ বেশি কনফিউজ থাকে তখন মানুষজন সিদ্ধান্ত আসলে কোনটা নিবে এটা বোঝার জন্য গুগল এসে সার্চ করে, হুইচ ইজ বেটার, দিস অর দিস, ওয়ান অর দিস ওয়ান। লাইক আপনি অ্যাপলও ভাল লাগে, আপনার কাছে স্যামসাংও ভাল লাগে, আর আপনি কিনবেন কোনটা? টাকা দুইটারই সেম প্রাইস। এখন আপনি গুগলে এসে সার্চ করছেন হুইচ ইজ বেটার, আইফোন আর স্যামসাং এর এই ফোন। অথবা আপনি পিসি কিনতে যাবেন, ল্যাপটপ কিনতে চাইতেছেন, আচ্ছা এখন ল্যাপটপ কেনা উচিত না ডেস্কটপ কেনা উচিত, সো হুইচ ইজ বেটার। বা আপনি ইন্টেলের প্রসেসর নেওয়া উচিত নাকি এএমডির প্রসেসর নেওয়া উচিত, কোন প্রসেসরটা বেটার, কোন ব্র্যান্ডের র্যামটা ভালো, এটা ভালো নাকি ওইটা ভালো। মানে আগে আগে আপনি স্টিল আপনি কনফিউজ, যে আসলে আগে থেকে কোনো ডিসিশন মেকিং এ আপনি নাই যে কোনটা নিবেন। আপনি আইডিয়া নিয়ে সিদ্ধান্ত নিতে চাচ্ছেন যে এইটা বেটার নাকি এটা বেটার। এই যে ভার্চেস টাইপের যে কিওয়ার্ড গুলো তৈরি হয়, এগুলাকে সাধারণত নেভিগেশনাল কিওয়ার্ড বলা হয়। বুঝতে পারছি স্যার? সো এই হচ্ছে কিওয়ার্ডের প্রকারভেদ মূলত, যে এই কয়েকটা কিওয়ার্ড হচ্ছে আমরা পাই। সো আজকে এইটুকুই থাকবে, কিওয়ার্ড গুলা নিয়ে একটু ঘাটাঘাটি করেন, খুঁজে খুঁজে দেখেন। এরপরে আমি যেগুলো নিয়ে কথা বলছি এগুলা নতুন আপডেট কি আসছে, এই জিনিসগুলোকে আরো বিস্তারিত লেখাপড়া করার জন্য হচ্ছে গুগলে সার্চ করতে পারেন, বা চ্যাট জিপিটি কে জিজ্ঞেস করতে পারেন যে যেমন যেমন বায়ার ইন্টেন্টের কিওয়ার্ড, যেমন এইটাকে কপি করলেন, কপি করে চ্যাট জিপিটিতে আসেন, চ্যাট জিপিটিতে এসে আপনি একটু সার্চ করলেন যে এইভাবে যে এইগুলার আরো বিস্তারিত উদাহরণ সহ বুঝাও। ও ডেফিনেটলি প্রত্যেকটা জিনিস আর সুন্দর করে বুঝাই দিবে। বুঝতে পারছি? যেমন বায়ার ইন্টেন্টের ইনফরমেশনের মধ্যে, ইনফরমেশন কি কাজ করছে, কোনো কিছু কেনার উদ্দেশ্য থাকে না, কি করে শুধু ইনফরমেশন জানতে চায়। এগুলো কোথায় ব্যবহার করা হয়? ব্লগ ওয়েবসাইট, ইনফরমেশনাল নিউজ ওয়েবসাইট, সেগুলোর ভেতরে।
নেভিগেশনাল কি করে, নির্দিষ্ট মানুষ সার্চ করে নির্দিষ্ট কোনো ব্র্যান্ড, কোম্পানি, সফটওয়্যার, লোকেশন এগুলো খুঁজতেছে, তো ও কনফিউজড। তারপরে হচ্ছে ট্রানজেকশনের মধ্যে আসেন, কোনো কিছু কেনার উদ্দেশ্য নিয়ে সে সার্চ করতেছে, এবং এই কেনার উদ্দেশ্য নিয়ে যে সে যখন সার্চ করে তার কিওয়ার্ড গুলোর মধ্যে এই যে বাই, অর্ডার, কুপন, চিপ, ফ্রি শিপিং, এই ধরনের শব্দগুলো মূলত দেখা যায় যে বেশি ব্যবহার করা হয়। উদাহরণ সহ দেওয়া আছে এবং সবার পার্থক্য সে একবারে দিয়ে দিছে নিচের দিকে। এইভাবে খুঁজে খুঁজে একটু পড়াশোনা করতে হবে যে কোনটা কোন কাজে ব্যবহার হচ্ছে, একটু ডিটেলে ঘাটাঘাটি করলেন, যেগুলো একটু বুঝলেন, তাহলে আশা করি আপনাদের জন্য এই জিনিসগুলো আরেকটু বেটার ওয়েতে হচ্ছে আপনি কাজ করতে পারেন। লাইক আমি যদি এইটা নিয়েও দিতাম, এটা নিয়ে যদি দেই, এটা নিয়ে যদি দেই, তাহলে এগুলা নিয়ে হচ্ছে পুরা জিনিসগুলো সহজ ভাবে হচ্ছে বা দিবে। প্রত্যেকটা জিনিস কোনো নির্দিষ্ট শ্রেণীর মার্কেট টার্গেট করাকে বোঝানো হচ্ছে, ডিরেক্টলি ডিরেক্টলি প্রোডাক্ট সম্পর্কে নিয়ে কাজ করা, বা ব্র্যান্ডের ক্ষেত্রে সেক্ষেত্রে নির্দিষ্ট ব্র্যান্ডের নাম উল্লেখ করে যখন সার্চ করা হয় কোনো কিওয়ার্ড, যেগুলো আমি ভিডিওতে একটু আগে বলছি ক্লাসের টাইমে, সেম জিনিসই আসছে এখানে। বাট আপনারা আরো সুন্দর করে হয়তো ডিটেল আর একটু বুঝলেন, ঠান্ডা মাথায় একটু বইয়ের মতো করে 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 যে পড়লেন, পড়ে পড়ে উদাহরণ সহ জিনিসগুলো একটু বুঝলেন, তাহলে জিনিসগুলো আর একটু আপনাদের জন্য ক্লিয়ার হবে। তো এইভাবে হচ্ছে এইভাবে হচ্ছে আপনি একটু খুঁজে খুঁজে একটু দেখবেন আর কি, ভিডিও পজ করে 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 ট্রাই করেন, তাইলে আশা করি ইনশাল্লাহ জিনিসগুলো ক্লিয়ার হয়ে যাবে। ওকে, আজকে এই পর্যন্তই থাকবে আর কি।